বিষ্ণুপুর টেরাকোটা শহরে ধ্রুপদী বসন্ত পোড়ামাটির হাট যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছিয়ে বসন্ত এসে গেছে। শিল্পীর এই কথা বাস্তবে রূপায়িত হলো মন্দির নগরী শহর বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে মন্দিরের কোলে পোড়ামাটির হাটে শুরু হয়েছে টেরাকোটা শহরে ধ্রুপদী বসন্ত। এদিন সকালেই শহরের যদুভট্ট মঞ্চ থেকে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে যুবক যুবতী, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রবি ঠাকুরের গানের নৃত্য করে প্রভাত ফেরির মধ্য দিয়ে র্যালি গিয়ে পৌঁছায় পোড়ামাটির হাটে। সেখানে রয়েছে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, রং খেলা, আবির খেলা। পোড়ামাটির হাটকে ঠিক যেন রূপায়িত করা হয়েছে এক টুকরো শান্তিনিকেতনে। আনন্দ উৎসবে ভরপুর পোড়ামাটির হাটে যেন এখন শুধুই রং বেরঙের আবির খেলায় মেতে উঠেছে পর্যটক থেকে শুরু করে এলাকার মানুষজন। এখানে তো প্রোগ্রাম আছে ফার্স্টে, তারপরে হোলি খেলবো, খাওয়া দাওয়া, এনজয়, এখানেই থাকবো সারাটা দিন। কতটা এনজয় করবে? ভীষণ ভীষণ ভীষণ, কোনোদিন আসা হয়নি। এই মোটামুটি 4 বছর ধরে এখানে হোলির উৎসব হচ্ছে, বসন্ত উৎসব, কিন্তু আমার কোনোবারই আসা হয়নি কোনো না কোনো কারণে। তো এবারে আমাদের ম্যাম অমৃতা ম্যামের জন্য আজ এখানে আসতে পেরেছি, ডান্স করতে পারবো, সব এনজয় করতে পারবো। পরিবেশটাকে কি মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো, ভীষণ সুন্দর। যদুপট্ট মঞ্চ থেকে যখন এলাম তখনও খুব ভালো লাগলো। রাখি খেলতে খেলতে এখানে এসে প্রোগ্রাম করব, ভীষণ এনজয় করবো, ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতনের একটা শান্তিনিকেতন কোনোদিন যাওয়া হয়নি, কিন্তু এবারে শান্তিনিকেতনের ছোঁয়া এখানে আশা করি পাবো, একটু হলেও পাবো, পুরোটা না হলেও একটু হলেও পাবো। দিনটার জন্য অপেক্ষা করছেন? একদম একদম একদম। আপনার নাম? আমার নাম সুরভি দে। বসন্ত উৎসব পালন করছেন কোথায়? আজ পোড়ামাটির হাটে এসেছি বিষ্ণুপুরে, ভীষণ ভীষণ মজা করছি, আমরা খুব আনন্দ। আমরা ছোটবেলাকার বন্ধু। কি প্ল্যানিং চলছে? প্ল্যানিং চলছে, এখানে নাচের প্রোগ্রাম আছে, আমাদের নাচের প্রোগ্রাম করব, আর খুব 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 মজা করব। হোলি উৎসব মানে তো রঙের উৎসব। একদম। কতটা রঙিন লাগছে? আজকে মানে শরীরেও লাগবে রং, মনেও ঢেকেছে রং, সেই আর কি, বসন্তের রং আছে, লাগিয়ে খেলবো। এই মন্দিরের কোলে পোড়ামাটির হাট, হ্যাঁ। জায়গাটা কি বিশেষত্ব রয়েছে? এখানে এলেই মন ভালো হয়ে যায়, এটাই হচ্ছে বিশেষত্ব। কেউ দুঃখী মানুষ এলেও তার মন আনন্দ হবে, বসন্তের রং তার লেগেই যাবে। আমরা জানি সবসময় বসন্ত উৎসব মানেই হচ্ছে শান্তিনিকেতন। এখানে কতটা ছোঁয়া পাচ্ছেন শান্তিনিকেতন? আমি শান্তিনিকেতন চাইনি বলবো, কিন্তু আমি মানে যেতেও চাই না। আমি প্রতি বছর রং এখানেই খেলবো, বসন্তের উৎসব এখানেই পালন করবো। তাদের সঙ্গে এসছেন? আমার নাচের ম্যাডাম আছে, অমৃতা ম্যাডাম, আলো ডান্স স্কুল থেকে। সারাদিন এনজয়, খাওয়া দাওয়া enjoy। ভীষণ ভাবে এনজয় করবো। আপনার নাম? সুস্মিতা বিশ্বাস। সাজিয়েছেন? আজকে প্রথমে আমি সকল মানুষকে জানাই হ্যাপি হোলি, হোলির অনেক অনেক অভিনন্দন। এবং বিগত বছরের ন্যায় আমরা এবছরও বিষ্ণুপুরে বসন্ত উৎসব উদযাপন করছি, এবং তার জন্য একটা কমিটি, যেখানে বিষ্ণুপুরের সমস্ত মানুষ সামিল হয়েছে, এবং সকলের প্রচেষ্টাতে এই বসন্ত উৎসবকে একটা অন্য আঙ্গিকে আমরা পৌঁছে দিতে চাইছি। এবং বিষ্ণুপুরে আমাদের যে প্রাণের শহর, ভালোবাসার শহর বিষ্ণুপুরকে আগামী দিনে আমরা আরো ট্যুরিজম শিল্পে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলার ট্যুরিজম শিল্পকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে, তার সাথে আমাদের বিষ্ণুপুরের এই এক আঙ্গিক যোগাযোগ করে আমরা একটা নতুন পালক যোগ দিলাম, যে বসন্ত উৎসবকে কেন্দ্র করে। এবং এতে বহু বাইরের পর্যটকরা এসছে, এবং তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আমরা বিষ্ণুপুরের তরফ থেকে। এবং সকলে মিলে আজকের দিনটা যেন আমরা সকলকে নিয়ে রাঙিয়ে নিয়ে একসঙ্গে উদযাপন করতে পারি এবং সুষ্ঠুভাবে পালন করতে পারি। টেরাকোটা শহরে প্রতি বছর এই নামকরণটা টেরাকোটা শহরে ধ্রুপদী বসন্ত এই জন্য নাম, আমাদের টেরাকোটা শহর, কারণ এখানে টেরাকোটার মন্দির আছে, মন্দির নগরী বিষ্ণুপুর, তার সাথে ধ্রুপদী যে সঙ্গীত, বিষ্ণুপুর ঘরানা, সব কিছুকে কেন্দ্র করে বিষ্ণুপুরের সঙ্গে ধ্রুপদী এবং টেরাকোটা দুটোই সমার্থক নাম বলেই আমরা মনে করি। সারাদিন সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় যে শিল্পীদের সাথে বহিরাগত শিল্পীদের একটা সাংস্কৃতিক যোগাযোগ, সমন্বয় সাধন, এবং বিভিন্ন শিল্পীরা আসছে, তারা পরিবেশন করবে তাদের শিল্পসত্তাকে, এবং সকলে মিলে আমরা একসাথে আনন্দ উৎসব করব, মনোরঞ্জন করব, একসঙ্গে আজকের দিনটা উদযাপন করব। বসন্ত উৎসব মানেই আমরা জানি শান্তিনিকেতন। সেখানে এবছর কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে পোড়ামাটির হাটে এত বড় অনুষ্ঠান, এটা কি একটা বাড়তি পাওনা বা মানুষের কাছে আরো উৎসাহ রয়েছে? দেখুন, আমরা বিষ্ণুপুরবাসী, আমরা চেষ্টা করি সবসময় বিষ্ণুপুরকে এগিয়ে নিয়ে যেতে, বিষ্ণুপুরকে এক অনন্য উচ্চতায় তুলে ধরতে। তো আমি কোনো শান্তিনিকেতন বা কোনো জায়গার সঙ্গে নিজেদেরকে তুলনা করব না, কারণ বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরের নিজস্ব একটা সাংস্কৃতিক সত্তা আছে, সাংস্কৃতিক পীঠস্থান বিষ্ণুপুর।
এখানে একটা নিজস্ব সঙ্গীত ঘরানার জায়গা। এখানে মানুষ রীতিমতো বিভিন্ন সংস্কৃতি চর্চা করে, আবৃত্তি চর্চা, নাট্য চর্চা, কবিতা চর্চা থেকে আরম্ভ করে সঙ্গীত চর্চা সমস্ত কিছু। তো এখানকার একটা শিল্প সত্তাকে প্রাধান্য দিয়ে আমাদের বসন্ত উৎসবকে আমরা উদযাপন করছি। দাদা, আপনার নাম? আমার নাম তন্ময় ঘোষ, আমি বিধায়ক বিষ্ণুপুর।